প্রভু দণ্ডবত দণ্ডবত প্রণাম প্রভু। হরিবোল। দণ্ডবত প্রণাম প্রভু। প্রভু আম, আম, ওই যে কালোবাতি গায়ক হ্যাঁ। যে মন্নাদি শাস্ত্রে সন্ধ্যা বন্দনার কথা বললেন, এর সাথে দৈবী বর্ণাশ্রমের সন্ধ্যা বন্দনার বা আমরা যে গায়ত্রী বন্দনা আদি করি, ত্রিসন্ধ্যা গায়ত্রী করি, এর তফাৎটা কি? এর বা পার্থক্য আছে। মিলটাই বা কি? হ্যাঁ, এর পার্থক্য আছে। ব্রাহ্মণের যে সন্ধ্যা বন্দনা, ব্রাহ্মণগণ হচ্ছেন যাদের মধ্যে এখনো ভক্তির বিকাশ হয়নি তাদের মধ্যে শ্রেষ্ঠ, আর যাদের মধ্যে ভক্তি বিকাশ হয়েছে তারা হচ্ছেন বৈষ্ণব। অতএব সাধারণ মানুষের মধ্যে ব্রাহ্মণগণ শ্রেষ্ঠ। তাদের যে সন্ধ্যা বন্দনা এইগুলি এই ব্রহ্মধারণা সম্পর্কিত। এই সন্ধ্যা বন্দনা ব্রহ্মধারণা ব্রাহ্মণের ক্রিয়াকর্তব্যের মধ্যে, কিন্তু বিষ্ণুদাস বৈষ্ণবতা এর মধ্যে নেই। আর দৈবী বর্ণাশ্রম ধর্মে যে সন্ধ্যা বন্দনা, সেখানে দেখছেন না গায়ত্রী, সেখানে গায়ত্রীর দ্বারা মুক্তি লাভ, ব্রহ্ম গায়ত্রীর দ্বারা মুক্তি লাভ। তারপর গুরু গায়ত্রীর দ্বারা ব্রজে গিয়ে গুরুদেবের সেবা, গৌরব্রজ এবং নন্দব্রজ, সেখানে গুরুদেবের সেবা। গৌর সুন্দরের নাম মন্ত্র এবং বীজ এবং মন্ত্র, সেইটার দ্বারা নিত্য নবদ্বীপে সপার্ষদ গৌর সুন্দরের সেবা। কৃষ্ণচন্দ্রের কামবীজ কামগায়ত্রী দিয়ে ব্রজলোকে ব্রজরাজতনয়ের সেবা, এবং কামবীজ কামগায়ত্রী আসলে এই উন্নত উজ্জ্বল মধুর রসের সেবা। তবে সেখানেও যোগমায়া দেবীর কাছে প্রার্থনা যে আমাকে ব্রজলোকে ব্রজদেবীত্ব প্রাপ্ত করিয়ে দাও, ব্রজলোকে ব্রজদেবীত্ব প্রদান করো। সেখানে গিয়ে আমি ব্রজদেবীদের অধীনে তাঁদের এবং সপার্ষদ কৃষ্ণের সেবা করব। এইটা হচ্ছে বৈষ্ণবগণের দৈবী বর্ণাশ্রম। সেখানেও আবার ওই সেই জিনিসটি প্রাপ্ত হলে, যোগমায়া দেবীর কাছে প্রার্থনা করলে প্রাপ্ত হলে যেটি করবেন সেটি মহামন্ত্র। আবার যাদের এই দীক্ষা মন্ত্র দীক্ষা হয়নি, পাঞ্চরাত্রিক মন্ত্র দীক্ষা হয়নি, তাঁরা কেবল হরিনামের দ্বারাই আবার এইসব প্রাপ্ত হবে। এই পার্থক্য প্রভু। আবার শ্রী সরস্বতী সংলাপে প্রভুপাদ বলেছেন জয়পুরের, আপনি বললেন যে প্রভু ব্রহ্মগাত্রী দ্বারা সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম, আপনি বলুন। না না, আপনি বলুন, আপনার জন্য আমি অপেক্ষা করছি। প্রভু ব্রহ্ম গায়ত্রী দিয়ে আপনি বললেন যে মুক্তি লাভ, তাহলে নারীরা যে ব্রহ্ম গায়ত্রী পাচ্ছে না, মায়েরা যে পাচ্ছে না, তাদের ক্ষেত্রে কি হবে? তারা দেখুন, মুক্তি লাভ করে যোগমায়ার প্রদেশ যে বৈকুণ্ঠ, সেখানে প্রবেশ করা হয়। তাদের জন্য আর এই কেবলমাত্র মুক্তির একটি মন্ত্র দেওয়া হয়নি, তাদেরকে বিশেষ কৃপা করে একবারে যোগমায়া দেবীর চরণে নিয়ে গিয়ে যোগমায়া দেবীর কাছে প্রার্থনা করানো হয়েছে, করেছেন। একটা বিশেষ সংস্থায় এই পাঞ্চরাত্রিক দীক্ষাটাকে ব্রাহ্মণ একটা পাঞ্চরাত্রির দীক্ষাকে ব্রাহ্মণ দীক্ষা বলেন বলছেন? ব্রাহ্মণ দীক্ষার ব্যাপার দেখুন, ব্রাহ্মণ দীক্ষা এই শব্দটি নতুন শব্দ শোনা যায় কয়েক দশক আগে থেকে। প্রভুপাদের সময়ে, প্রভুপাদের গণের সময়ে ব্রাহ্মণ দীক্ষা বলে কোনো শব্দ ছিল না। পরবর্তীকালে কোনো একটি গোষ্ঠী এই ব্রাহ্মণরা যে ব্রহ্মগায়ত্রী পান তার সঙ্গে কিছুটা মিল আছে বলে এই পাঞ্চরাত্রিক দীক্ষাকে ব্রাহ্মণ দীক্ষা বলে অপরাধ করেন। হরিনাম যিনি প্রাপ্ত হয়েছেন তিনি বৈষ্ণব, তিনি আবার ব্রাহ্মণত্বের জন্য ব্রাহ্মণ দীক্ষা নেবেন না, কারণ বৈষ্ণবতা ব্রাহ্মণত্বের উপরে। বৈষ্ণবতারই সবচেয়ে নিচের সোপান হচ্ছে ব্রাহ্মণত্ব, আর ব্রাহ্মণত্বের উন্নততর অবস্থা হচ্ছে বৈষ্ণবত্ব। অতএব যিনি প্রথম দীক্ষায় নাম দীক্ষা পেলেন তিনি বৈষ্ণব, তাঁর আর ব্রাহ্মণ হওয়ার প্রয়োজন নেই। ইউনিভার্সিটি পড়ার পর আবার প্রাইমারি স্কুলে আসার পড়ার দরকার হয় না, এগুলি পাস করেই ইউনিভার্সিটি গিয়েছেন। সেরকম যিনি নাম প্রাপ্ত হয়েছেন তিনি বৈষ্ণব, তাঁকে আর ব্রাহ্মণ দীক্ষা বললে এই পাঞ্চরাত্রিক দীক্ষাকে অবমাননা করা হয়। এই টার্মটি পরে এসেছে। জি প্রভুজি। প্রভু শেষ একটা প্রশ্ন, আপনি যেটা বললেন যে কামবীজ কাম গায়ত্রী আদি দিয়ে ব্রজের সেবা প্রাপ্ত হচ্ছে, কিন্তু চৈতন্য চরিতামৃততে যে বলছে কৃষ্ণ মন্ত্র হইতে হয় ভববন্ধন মোচন, কৃষ্ণ নাম হইতে পায় কৃষ্ণেরও চরণ, তো তাহলে ভববন্ধন মোচন তো কৃষ্ণ মন্ত্র করছে। হ্যাঁ, সেটাই তো। এই যে ভববন্ধন মোচন, কামবীজ কামগায়ত্রী ভববন্ধন মোচন করে কিভাবে মোচন করছে ভালো করে বুঝে দেখুন। মনে করুন আপনার কাছে একটি পাসপোর্ট আছে, সেই পাসপোর্ট দিয়ে আপনি ভারতের যে বর্ডার বা এয়ারপোর্ট সেখানে যেতে পারবেন।
ভারত থেকে বেরিয়ে যাওয়ার আপনার একটা ডকুমেন্ট, আইডেন্টিটি। কিন্তু তার সঙ্গে যদি একটা ভিসা স্ট্যাম্প থাকে তাহলে কোথায় যাবেন সেটিও নির্দিষ্টীকৃত হয়। অতএব ভববন্ধন মোচন দুই প্রকারে হয়। এক হচ্ছে ভববন্ধন মোচন, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে মুক্তি পেয়ে ব্রহ্মলোকে যাওয়া। আর একটা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে মুক্তি পেয়ে এই ব্রহ্মলোক নয়, নিত্য বৈকুণ্ঠে যাওয়া। এটাও তো ভববন্ধন মোচন, ভববন্ধন মোচন করে একদম নিত্যধাম। আমাদের এটা তো আপনার ওই প্রথম প্রশ্নের উত্তরেও রয়েছে যে দৈব বর্ণাশ্রম ধর্মে যে কৃষ্ণমন্ত্র, গায়ত্রী আদি এবং কৃষ্ণমন্ত্র, সেটা এমন ভববন্ধন মোচন করছে যে কেবলমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ড থেকেই মুক্তি পাচ্ছেন না, বৈকুণ্ঠে উপনীত হচ্ছেন, এবং বৈকুণ্ঠের অন্য লোকে নয়, একদম সর্বোপরি ব্রজলোকে উপনীত হচ্ছেন, নন্দব্রজে উপনীত হচ্ছেন। এটা তো ভববন্ধন মোচনই। এইবার মহামন্ত্রের দ্বারা তিনি ওই ব্রজলোকে সপার্ষদ রাধাকৃষ্ণের সেবা করবেন। কৃষ্ণ মন্ত্র হইতে হয় সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পায় কৃষ্ণের চরণ। তো কৃষ্ণচরণ পাওয়ার মধ্যে এটা ট্রানজিশনিং ব্যাপার। তো যোগমায়া দেবীর কৃপায় আমাকে ব্রজে নিয়ে চলো, আর সপার্ষদ কৃষ্ণের চরণ পাওয়া মানে সপার্ষদ কৃষ্ণের চরণ সেবা, সেইটি এই নাম তাকে দান করবেন। আবার আমাদের গুরুবর্গ ব্যাখ্যা করেছেন, এই যে দৈব বর্ণাশ্রম ধর্মে যে পাঞ্চরাত্রিকে দীক্ষা দেওয়া হচ্ছে, গায়ত্রী এবং গুরু গৌর এবং কৃষ্ণ বীজ এবং মন্ত্র, কামবীজ কাম গায়ত্রী ইত্যাদি, সেইটার মধ্যে যেটা প্রধান সেটা হচ্ছে কৃষ্ণ নাম। এই মন্ত্রগুলিতে সবগুলি দেখবেন গৌর কৃষ্ণের নাম আছে। এই গৌর কৃষ্ণের নাম আছে বলে এই মন্ত্রগুলি আবার নাম থেকে পৃথক নন। এই নাম যদি কৃষ্ণ নাম কেউ না করে সূর্যের নাম করেন, ইন্দ্রের নাম করেন, গণেশের নাম করেন, তাহলে সেই গায়ত্রী তাঁদের জন্য হয়ে যাবে। তখন সেই লোকে তাঁরা যাবেন, ইন্দ্রলোকে যাবেন, সূর্যলোকে যাবেন। এখানে এই নামই হচ্ছে মন্ত্রের প্রধান। যদি নাম না থাকে এই মন্ত্রগুলির আর কোনো গুরুত্ব নাই। অতএব প্রভুপাদ আমাদেরকে যে পাঞ্চরাত্রিকে দীক্ষা দিয়েছেন সেখানেও ওই কৃষ্ণ নামেরই সমাহার রয়েছে। এই জন্যই তো এটা ব্রাহ্মণ দীক্ষা নয়। এটাও তো আমাদেরকে অনেককে বুঝিয়ে বলতে হবে যে আপনারা যাকে ব্রাহ্মণ দীক্ষা বলছেন এটি অপরাধজনক। আচ্ছা, হয়েছে প্রভুজি আপনার যে কথা? হ্যাঁ 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 হ্যাঁ, এর মানে ব্রজ দেবিত্বটা দিচ্ছে হরিনাম আর ব্রজে পাঠাচ্ছে কৃষ্ণ মন্ত্র, এটাই কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, ওই ব্রজে যাচ্ছেন। ব্রজে কিভাবে যাবেন দেখুন, যখন আমরা এইখানে, তখন আমাদের স্থূল এবং সূক্ষ্ম শরীর রয়েছে কিনা? এই পৃথিবীতে, এই দেশে এখন এই শরীরে স্থূল শরীর রয়েছে। আবার এই লোক থেকে যদি আমাকে অতল লোকে বা নরকে নিয়ে যান, তখন এই শরীরটা ছেড়ে দিয়ে মন বুদ্ধি অহংকার করে সেখানকার যাতনা দিয়ে দেহ দিয়ে দেবেন। তাহলে এই পৃথিবী ত্যাগ করে যখন আমাকে নরকে নিয়ে যাচ্ছেন শাস্তির জন্য, তখন এই মন বুদ্ধি অহংকার আত্মাকে নিয়ে যাচ্ছেন যে এইসব কর্ম করেছো, চলো তোমার কিছু ভোগ আছে। বা স্বর্গে নিয়ে যাচ্ছেন, এইসব কর্ম করেছো, চলো কিছু সুখ ভোগ। একই বিষয়, নরক আর স্বর্গ বৈষ্ণবের কাছে একই, বরং নরক বেটার, কারণ সেখানে ভোগ নেই। আচ্ছা, আবার এইখান থেকে যদি সূর্যলোকে যেতে হয় তাহলে স্থূল শরীর পরিত্যাগ করতে হবে এবং মন বুদ্ধি অহংকার নিয়ে যেতে হবে। আর সেখানে আকাশ, বাতাস আর অগ্নি, এই তিন ভূতের শরীর পাওয়া যাবে। আচ্ছা, যদি ব্রহ্মলোকে নিয়ে যান, তার মানে একদম বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে চলে যাওয়া হচ্ছে, মায়িক ব্রহ্মাণ্ড থেকে, সেখানে কি হবে? স্থূল শরীর চলে যাবে, আবার ওই মন বুদ্ধি অহংকারটা থাকছে। ওই বিরজায় স্নান করলে তখন সেটি আবার ধুয়ে চলে যাচ্ছে, শুধু আত্মা থাকছে, আত্মা চিৎকঞ্জীব। ব্রহ্মলোক থেকে যেই বৈকুণ্ঠে যাবেন তখন আর ওই আত্মা রূপে, ওই আলোককণা রূপে, চিদ অনু আলোককণা রূপে নয়, ওই বৈকুণ্ঠে সেখানকার যে শরীর সেটা দিতে হবে। এবার বৈকুণ্ঠে, নারায়ণের বৈকুণ্ঠে না মিনের বৈকুণ্ঠে যাবেন, নৃসিংহের বৈকুণ্ঠে যাবেন, ভক্ত তার ভাব অনুসারে যাবেন, বা অযোধ্যায় যাবেন, বা দ্বারকায় যাবেন, বা মথুরায় যাবেন, হ্যাঁ, বিধিমিশ্র রাগ, কিংবা নন্দব্রজে যাবেন শুদ্ধ রাগ। তো সেখানে গিয়ে তো আর আলোককণা আত্মা যাচ্ছেন না, সেখানে গেলেই ব্রজের শরীর পাচ্ছেন। আর এই যে আমাদের যোগমায়া দেবীর কাছে বলা হচ্ছে যে আমাকে কৃষ্ণচরণে সমর্পণ করো, ওই আত্মা আলোককণা রূপে নয়, কৃষ্ণচরণে সমর্পণ ভাবানুসারে ব্রজদেবীত্ব লাভ। এই ব্রজদেবীর যে এই চিৎ শক্তির সন্ধিনী বৃত্তির যে কলেবর পেলেন, আর আমি এই ব্রজদেবীর অধীন এবং রাধাকৃষ্ণের এই সেবা করি, এই যে সম্বিত ক্রিয়ার দ্বারা এই জ্ঞান পেলেন, এবং সেই জ্ঞানের সঙ্গে আর সন্ধিনিবৃত্তির তৈরি করে দেওয়া অপ্রাকৃত কলেবর দিয়ে তিনি এখন সেবা আনন্দ লাভ করবেন লাদিনীর কৃপায়।
এইটা কি জব করতে করতেই লাভ হবে, জব করতে করতে আর গায়ত্রী আদি করতে করতে? হ্যাঁ, এটা লাভ। আর যাদের গায়ত্রী আদি পাননি, মনে করুন পাঞ্চরাত্রিক দীক্ষা হয়নি, কেবল হরিনাম, হুম, ওই হরিনাম হুম। একাই এইটা দেবে। কৃষ্ণকে ডাকা আচ্ছা, হচ্ছে তো, হরিনাম একাও এটা দিতে পারে? হ্যাঁ, হে হরে, হে রাধে, হে কৃষ্ণ, হে রাধারমণ কৃষ্ণ, এই যে ডাকা হচ্ছে মহামন্ত্র, মহাপ্রভুর দেওয়া মহামন্ত্র দিয়ে, এই হুম, পাঞ্চরাত্রিক দীক্ষা যাদের হয়নি, হুম। হ্যাঁ, তাঁরা এই কেবল রাধাকৃষ্ণকে ডাকতে ডাকতেই তাদের কাছে উপনীত হবেন, হরিনাম একাই দিতে পারেন। তাহলে পাঞ্চরাত্রিক দীক্ষা দেওয়া হয় কেন, এই প্রশ্ন করতে পারেন। দেওয়া হয় এই জন্য, হুম, এই যতক্ষণ নামাপরাধ রয়েছে ততক্ষণ তো নামাভাস হচ্ছে না, প্রথমে নামাপরাধ চলে গেলে তারপর নামাভাস, অনর্থ চলে গেলে হুম, শুদ্ধ নাম সম্বন্ধের সঙ্গে। এই যতক্ষণ হুম। আমাদের অপরাধী রয়েছে ততক্ষণ যেহেতু নামাপরাধ কিন্তু নামাভাস নন, আর নামাভাসে মুক্তি হয়। এইটা, এই অপরাধ ত্যাগ করতে এবং নামাভাস পর্যন্ত পর্যায়ে পৌঁছাতে সাধকের সময় লাগে, সেইটাকে ত্বরান্বিত করে, অ্যাক্সেলারেটেড করে এই পাঞ্চরাত্রিক দীক্ষা। আর যারা অপরাধ ত্যাগ করে শীঘ্রই নামাভাসে পৌঁছে যাবেন, তারা তো এই জগতের অনর্থ থেকে মুক্ত হয়ে গেছেন, মুক্তি পেয়ে গেছেন। এবার এই সম্বন্ধ জ্ঞানের সঙ্গে শুদ্ধ নাম করবেন, তখন একদম ব্রজদেবিত্ব লাভ করবেন। অতএব পাঞ্চরাত্রিক দীক্ষা, মূল দীক্ষা যে মহামন্ত্র, মূল দীক্ষা যে নাম দীক্ষা, তাকেই সহায়তা করতে আসেন, অ্যাসিস্টিং দ্য নাম দীক্ষা। এটা হচ্ছে, সম্বন্ধ জ্ঞান বা ব্রজদেবী যে এই ব্যাপারটা কিভাবে আসবে? এটা কি মানে জব করতে করতেই ধ্যানে আসবে, নাকি গুরুদেব বলে দিবে? এইটা তবে নামের কৃপায় আসবে, নামের কৃপায় হৃদয়ে উপস্থিত হতে পারে, গুরুবর্গ দিতে পারেন। যার অধীনে হরিনাম করা হচ্ছে হুম, তাঁর কৃপাতে আসবে, তিনিও ব্রজদেবী হবেন। এই জন্য আমাদের গুরুবর্গগণ নিত্যস্বরূপে সব ব্রজদেবী, আর গৌরব্রজে এই মহাপ্রভুর নিজজন, এই দুই স্বরূপই লাভ হবে। শ্রী বিমলা প্রসাদ সরস্বতী প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর গৌরব্রজে গৌরসুন্দরের নিজজন, তাঁর শিষ্যগণ সকলেই গৌরসুন্দরের নিজজন সেই অর্থে, এবং তাঁদের কৃপায় তাঁর প্রশিষ্যগণ এইভাবে পরম্পরাক্রমে তাঁরা গৌরব্রজে স্থান পাবেন। আবার যেহেতু শ্রী বিমলা প্রসাদ প্রভুপাদ সরস্বতী ঠাকুর তিনি নন্দব্রজের নয়নমণি, তাঁর শিষ্যগণ অধিকাংশ এই ব্রজদেবিত্ব প্রাপ্ত হয়েছেন, তাঁদেরও শিষ্য প্রশিষ্য অনুক্রমে যারা ভজন করবেন তাঁরাও ব্রজদেবিত্ব প্রাপ্ত হবেন। এটাই হচ্ছে পরম্পরা। এই জন্য এই ব্রজদেবীগণের পরম্পরা বা গৌর সুন্দরের নিত্যপার্ষদগণের পরম্পরা না হলে গৌরব্রজেও যাওয়া সম্ভব নয়, নন্দব্রজেও যাওয়া সম্ভব নয়। অশেষ ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। দণ্ডবত প্রণাম। Once we discuss, there is a two concentric circle. ना एक हाँ। सर्कल है, जैसे हाँ। नीचे का सर्कल है और एक उसके ऊपर हम सर्कल बना रहे हैं। जी, तो जो नीचे वाला सर्कल है वो हमें एक लिबरेशन तक लेके जाएगा, जो ये पांचरात्रिक जो दिखा है। yes, Okay. yes, Then after the liberation, Mahamantra will take us to the Brajadham. yes. It's not niche wala circle, it's the circle within the circle. What you mean is true, but it is within the circle. Concentric, therefore Concentric. small circle and bigger circle. So bigger circle, at the lowest point, it can touch Chandal. So the Nam Diksha can be given on the first day and to a Chandal, because Nam has that power. Now, even a Chandal who was a Chandal yesterday got Nam Diksha today. No more Chandal. He is now a Vaishnav. Now he is doing Harinam. Harinam Kripa will qualify him up to a good extent, where he is qualified to get the Pancharatrik Diksha. That is the inner circle, the second stage of initiation, Pancharatrik Diksha. Then the smaller circle will take him to Vaikuntha, Brajadham for Brahmamadya Gauriya Sampradaya. And then this Gayatri is retiring. Then only Nam continues. Therefore, the upper part of the bigger circle is only Harinam continuing and taking him to all services. जी, ठीक.